আয়োজনে মিশন করা চাষারা এবং বাগেরহাট পঞ্চায়েত পরিষদের উদ্যোগে যে মাদক বিরোধী আজকের র্যালি, এই র্যালিতে আমাদের অংশগ্রহণ করার জন্য জানানো হয়েছে। আমরা অংশগ্রহণ করেছি। মাদক শব্দটাই জঘন্যতম। এই শব্দটা এত জঘন্য, এই মাদক শব্দটা আমরা সবাই চিনি, জানি এবং দেখি। আমাদের সমাজের প্রত্যেকটা যুবক আজকে এই মাদকে আসক্ত হয়ে যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমরা সবাই অভিভাবকরা জানি। এই জন্য আমাদের এই মাদক যারা সেবন করে তাদের অভিভাবক আমরাই এই জন্য দায়ী। কেন দায়ী? আমরা এগুলা কন্ট্রোল করতে পারি নাই। আর বিশেষ করে মাদক যেভাবে ছড়িয়েছে সারা বিশ্বে, এটা খুব দ্রুত তাড়াতাড়ি সম্ভব না। এটা আমাদেরকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং এটাকে নির্মূল করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু আমি আমারটাকেই করলাম, আরেকজনকে আমি সুযোগ করে দিলাম, সেটা যাতে না হয়। আপনারা জানেন আমাদের উত্তর চাষারায় একটা মাদার্স ক্লাব ছিল। মাদার্স ক্লাব নামে একটা পরিচিত একটা জায়গা ছিল, ওখানে একটা ঘর ছিল। সেটার ভিতরে আমার এলাকার কিছু লোকজন, বাহির থেকে কিছু লোকজন ভাড়া করে এনে এখানে মাদক সেবন করত, বিক্রি করত, ব্যবসা করত, অনেক কিছুই করত। যার কারণে আমরা এরকম ভাবে অগ্রসর হলাম। আমরা এসপি সাহেবের কাছে গেলাম, এসপি সাহেবের কাছে একটা দরখাস্ত দিলাম। উনি সাথে সাথে ওই দিনই যৌথ অভিযান করে রাত্রে দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। 1 মাস পর ওনারা আবার ছাড়া পেয়ে একই পদ্ধতিতে আবার শুরু করে। তখন আমরা চাষারা এলাকাবাসী সবাই একত্রিত হয়ে ওই মাদার্স ক্লাবটাকে গুড়িয়ে দিলাম এবং আমরা চাষারার ভিতরে এবং মেশিনপাড়া থেকে আগত, বাজগাই জান্নাত থেকে আগত যে সমস্ত স্পটগুলি, এই স্পটগুলি চিহ্নিত করলাম। এসপি সাহেব বলছিলেন আমাদেরকে, এসপি সাহেব বলছিল আমাদেরকে যেভাবেই হোক আপনারা এই চিহ্নিত করে ওই জায়গাগুলো চিহ্নিত করে আমাদেরকে একটু ডাকবেন, এমন সময় ডাকবেন যখন তারা একত্রিত হয়ে এই জিনিসগুলো সেবন করে বা বিক্রি করে। তখন যাই হোক, আমি আর আমার এই বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা মাদক নির্মূল র্যালিতে অংশগ্রহণ করে আমরা যেভাবেই হোক অংশগ্রহণ করে মাদক নির্মূল করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব এবং যথেষ্ট ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।